আসসালামু আলাইকুম। সবাইকে হাসিব টিউটরের পক্ষ থেকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আসলে আজকে আমরা যে গত ক্লাসে বলেছিলাম যে আমি দীর্ঘমেয়াদী অধ্যয়নের এমসিকিউ এবং সিকিউ দুইটা নিয়ে আলোচনা করব, সূত্র নিয়ে আমরা আলোচনা করার ভিডিওটা তোমরা আমাদের দেখে নিও। আজকে আমি কুমিল্লা বোর্ড 19 প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা যদি A to Z পর্যন্ত ভালো করে দেখো, তাহলে এই প্যাটার্নের বোর্ডের অঙ্ক যদি আসে তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো দেখো, প্রশ্নটা ছিল এমন: মিস্টার তারা বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগের উদ্দেশ্যে 1000 টাকা লিখিত মূল্যে নিম্নোক্ত দুটি বন্ড বিবেচনা করেছেন। হ্যাঁ, একটা এক্স বন্ড, একটা ওয়াই বন্ড, একটা জেড বন্ড। এখন কুপন সুদের হার দেওয়া আছে 12,000। ওয়াই বন্ডের কিন্তু দেখো মেয়াদ দেওয়া নেই, অন্তর্লিখিত মূল্য দেওয়া আছে 1200 টাকা, আর বাজার মূল্য দেওয়া আছে 1180 টাকা। তো জেড বন্ডের কুপন সুদের হার দেওয়া আছে 14%, মেয়াদ 5 বছর, অন্তর্লিখিত মূল্য দেওয়া নাই, এটা বের করতে হবে মূলত, আর বাজার মূল্য 1120 টাকা। এখন দেখো, মিস্টার তারার প্রত্যাশিত আয়ের হার 10% এবং তিনি বিচার বিশ্লেষণ করে জেড বন্ডে বিনিয়োগ করার পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করে না। কতে চাইছে কুপন বন্ড কি? খতে সাধারণ শেয়ার মালিকদের কেন সর্বশেষ দাবিদার বলা হয়, ব্যাখ্যা করো। গতে উদ্দীপকে ওয়াই বন্ড কোন ধরনের বন্ড, ব্যাখ্যা করো। আর ঘতে চাইছে উদ্দীপকে উল্লেখিত মিস্টার তারার বিনিয়োগ সিদ্ধান্ত যৌক্তিকতা মূল্যায়ন করো। দেখো আমার কথা, আমি আগে এই দুইটা কোন ধরনের বন্ড সেটা আগে বিচার বিশ্লেষণ করি। দেখো, ওয়াই বন্ডে মেয়াদকাল উল্লেখ নাই, এর মানে এটার সকল উপাদান দেওয়া আছে, মেয়াদকাল দেওয়া নাই। আর যদি কোনো বন্ডের মেয়াদকাল দেওয়া না থাকে, আমি আগের ক্লাসে বলেছি সেটা অবশ্যই অসীম বন্ড হবে বা চিরস্থায়ী বন্ড হবে। ঠিক আছে, তো আমরা অলরেডি কিন্তু ওয়াই এর অ্যান্সারটা পেয়ে গেলাম, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম। এটা কোন ধরনের বন্ড? এটা অসীম বন্ড, নিঃসন্দেহে এটা অসীম বন্ড। এই ব্যাখ্যাটা আমরা যাব। তো ক নাম্বারে বলছে দেখো, কুপন বন্ড কি? তো কুপন বন্ড কি, এটা যদি তুমি লিখতে চাও, এটা যদি 1 নাম্বারের উত্তর, তাহলে এটা হবে যে বন্ড নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট হারে সুদ প্রদান করে তাকে কুপন বন্ড বলে। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট হারে এবং নির্দিষ্ট সময় পর পর, এই কথাটা যদি লেখো তাহলে এটা কুপন বন্ড হবে। ঠিক আছে, আর আমরা জেনারেলি জানি বন্ড অর্থ ঋণপত্র। এবার সাধারণ শেয়ার মালিকদের কেন সর্বশেষ দাবিদার বলা হয়, ব্যাখ্যা করো। আমরা জানি এটা যেহেতু অনুধাবন, প্রথমে একটা স্টার দিতে হবে যে সাধারণ শেয়ার কাকে বলে। তো সাধারণ শেয়ার যদি লিখতে যাও যে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সাধারণ শেয়ার বলে। এরপর ব্যাখ্যায় কি লিখবা তুমি? ব্যাখ্যায় লিখবা যে সাধারণ শেয়ার মালিকরা সাধারণত কোম্পানির পরিচালক হয়ে থাকেন বা কোম্পানির মালিক হয়ে থাকে। অর্থাৎ দেখবা যারা সাধারণ শেয়ার ক্রয় করে তারা কোম্পানির মালিক। এদেরকে সর্বশেষ দাবিদার বলা হয়। কেননা কারণ এরা লভ্যাংশটা কোম্পানি থেকে যে মুনাফা পাবে সবার শেষে পায়। এছাড়াও যখন কোম্পানি বিলোপ সাধন হবে তখনও কোম্পানির সর্বশেষে তাদেরকে মুনাফা নিতে হয়। অর্থাৎ বন্ড হোল্ডার এবং অগ্রাধিকার শেয়ার মালিকরা লভ্যাংশ পাওয়ার পর সাধারণ শেয়ার মালিকরা লভ্যাংশ পেয়ে থাকেন, যার কারণে এদেরকে সর্বশেষ দাবিদার বলা হয়। কথাটা ক্লিয়ার? এইভাবে যদি তুমি লেখো তাহলে আমার দীর্ঘ বিশ্বাস তুমি 2 পাবা, এটা 100%। এখন ঘ নাম্বার প্রশ্নটা ছিল ওয়াই বন্ড কোন ধরনের, ব্যাখ্যা কর। এখন আমি এখানে কিন্তু বলছি যে ওয়াই বন্ড একটা অসীম বন্ড, তারপর ব্যাখ্যা লিখবা যে ওয়াই বন্ড একটা অসীম বন্ড। ব্যাখ্যাটা কি লিখবা? ব্যাখ্যাটা লিখবা যে বন্ডের কোনো মেয়াদ উল্লেখ থাকে না তাকে আমরা অসীম বন্ড বলি। দেখো, ওয়াই বন্ডের কুপন সুদের হার দেওয়া আছে, অন্তর্নিহিত মূল্য দেওয়া আছে এবং বাজার মূল্য উল্লেখ করা আছে। এর মধ্যে শুধুমাত্র মেয়াদ দেওয়া নাই, আর মেয়াদ উল্লেখ না থাকার কারণে এটাকে আমরা অসীম বন্ড বলবো। ওকে, এবার ঘ নাম্বারটা তুমি দেখো, উদ্দীপকে উল্লেখিত মিস্টার তারার বিনিয়োগ সিদ্ধান্ত যৌক্তিকতা মূল্যায়ন করো। এখন উদ্দীপকে উল্লেখিত তো দুইটাই বন্ড, একটা ওয়াই বন্ড একটা জেড বন্ড। ভালো করে শোনো, একটা ওয়াই বন্ড একটা জেড বন্ড। আমার জেড বন্ডের কুপন সুদের হার দেওয়া আছে, মেয়াদ দেওয়া আছে, অন্তর্লিখিত মূল্য দেওয়া নেই,
কিন্তু বাজার মূল্য দেওয়া আছে, এর মানে এই অন্তর্নিহিত মূল্যটা আমাকে বের করতে হবে। ওকে, আর এখানে ওয়াই বন্ডের দেখো অন্তর্নিহিত মূল্য দেওয়া আছে, বাজার মূল্য দেওয়া আছে, কিন্তু জেড বন্ডের আমার অন্তর্নিহিত মূল্য দেওয়া নাই। এর মানে একটা বন্ডের সবকিছু বের করে দেওয়া আছে। ঠিক আছে, এর মানে ওটা আমি করব না, আমি করব জেড বন্ডের বন্ড অফ ভ্যালু বের করব। ওকে, বন্ডের মূল্য বের করব। তো দেখা যাক, শুরু করি। দেখো আমরা শুরু করলাম ঘ নাম্বার। তো ঘ নাম্বারে চাইছে তার বিনিয়োগ সিদ্ধান্ত যৌক্তিক কিনা মূল্যায়ন করতে। তো লিখো মিস্টার তারার বিনিয়োগ সিদ্ধান্ত একটু ফাঁকা রাখবো, উপরে আমি লিখে একটু ফাঁকা রাখবো। মিস্টার তারার বিনিয়োগ সিদ্ধান্ত ফাঁকা রাখলাম। রাখার পর এবার আমি ব্যাখ্যা করব। ব্যাখ্যাটা কি দেওয়া আছে, ভালো করে দেখো, দেওয়া আছে। কি দেওয়া আছে? লিখিত মূল্য। লিখিত মূল্য কি? এমবি দ্বারা প্রকাশ করি আমরা। তো লিখিত মূল্য যদি এমবি দ্বারা প্রকাশ করি তাহলে হইতেছে কত? লিখিত মূল্য দেওয়া আছে 1000 টাকা। ফেস ভ্যালু উপরে লেখা থাকবে, ফেস ভ্যালু বা অভিহিত মূল্য যেটা লেখা থাক সেটা এমবি দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে, এবার সুদের হার বা কুপন রেট। সুদের হার কি? আই, ছোট হাতের আই, ইকুয়াল টু কত পার্সেন্ট? 14%। তো সুদের পরিমাণ একটু ভালো করে খেয়াল করো, যদি কোনো লাইন না বোঝো তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারবা। সুদের পরিমাণ বড় হাতের আই ইকুয়াল তাহলে কত হবে? 140 টাকা। অর্থাৎ লিখিত মূল্যকে সুদের হার দ্বারা পার্সেন্টেজ করলে 140 টাকা হলো সুদের পরিমাণ। তাহলে সময় এন সমান সমান দেওয়া আছে কত? 5 বছর। প্রশ্ন ভালো করে খেয়াল করো, আর স্ক্রিনে আমরা অবশ্যই প্রশ্নটা দিয়ে দিব। সময় এন সমান কত? 5 বছর। এরপর থাকে প্রত্যাশিত আয়ের হার। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যাশিত আয়ের হারের অপর নাম হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। আয়ের হার এটাকে কেডি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো কত পার্সেন্ট? 10%। এটা প্রশ্নের নিচে দেওয়া আছে। তো প্রত্যাশিত আয়ের হার কেডি সমান 10%। তো পার্সেন্ট সরালে 0.1। চাইছে কি? বন্ডের মূল্য। তাহলে বন্ডের মূল্য বিবি সমান কত? ওয়াট। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর দেখবা আমরা জানি বন্ডের মূল্য কি? ভিবি বড় হাতের আই ইনটু হার্ড ব্র্যাকেট লম্বা একটা দাগ, নিচে হচ্ছে কেডি 1 মাইনাস উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1 প্লাস কেডি পাওয়ার এন ব্র্যাকেট ক্লোজ প্লাস উপরে এমভি, নিচে হচ্ছে 1 প্লাস কেডির উপরে পাওয়ার এন। এই বন্ডের সূত্রটা অবশ্যই কণ্ঠস্থ করবে, তেমন কঠিন না, যদি কয়েকবার অঙ্ক করো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখন আমি মান বসাবো। তাহলে দেখো আয়ের মান 140 গুণন, ঠিক আছে। এখন দেখো 1 মাইনাস উপরে 1, নিচে হচ্ছে 1 প্লাস কেডির মান আমি বলছিলাম প্রত্যাশিত আয়ের হার, তাহলে 0.1 পাওয়ার দিব 5। ঠিক আছে, তোমরা অঙ্ক বাংলাও করতে পারো, ইংলিশেও করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি বাংলায় দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর কেডি গুলো প্রত্যাশিত আয়ের হার 0.1 প্লাস এমবি হচ্ছে 1000, 1 প্লাস 0.1 পাওয়ার 5। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন দেখো এই মানে অনেকেই ভুল করো, সবার সাথে অ্যান্সার মিলে না।
তো এতটুকু যখন করবা, এতটুকু যখন ক্যালকুলেটর তুমি পুরোটাই করবা, করার পর যে সংখ্যাটা আসবে ওটা পয়েন্টের পর মিনিমাম 5টা বা 7টা নিবা, তাহলে মিলবে 5টা বা 7টা। তাহলে আমি 140 ইনটু, দেখো ক্যালকুলেটর পুরোটাই করা যাবে একসাথে। 1 মাইনাস 1 প্লাস 1, এটার মান আছে 3.790, 3.7907867, 1 2 3 4 5 6 7টা মান নিছি আমি। ওকে, এভাবে তোমরা 7টা নিবা বা 5টা নিবা, তাহলে মানে সবার অ্যান্সার সেম আসবে। যোগ, এটা আমি পুরোটা একসাথে করে ফেলি। 1000 1 প্লাস 0.1, 620.92132। আমি পয়েন্টের পর 4টা নিয়েছি, 5টা নিলেও পারবা, 7টা নিলেও হবে আর কি। আমি 5টাই নিয়ে, এটা লাস্টে 5টাই নিচ্ছি 3। ওকে, এখন এখানে যোগ আছে, অনেকে এই যোগটা আগে করে ফেলা হবে না। তোমরা সবাই জানো যে আগে ভাগের কাজ, তারপরে গুণন, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ওকে, তাহলে এটা দিয়ে এখানে আগে গুণ করতে হবে। তাহলে 140 গুণ 3.9790787, তাহলে 530.7101388। এর সাথে আমি এই বন্ডের মূল্যটা যোগ করব, এখানে একটা মান আছে এটাতে যোগ করে ফেলব। যোগ 620.21 1151 টাকা আসে, 0.63। লাভ যখন উত্তর লিখবো তখন আমরা অবশ্যই পয়েন্টের পর 2টা সংখ্যা লিখবো, ঠিক আছে। এখন বন্ডের মূল্যায়ন সিদ্ধান্ত যাচাই করতে বলছে। দেখো আমার কথাটা খুব ভালো করে শুনো। আমি বন্ডের অন্তর্নিহিত মূল্য, অর্থাৎ কোন বন্ডের, জেড বন্ডের অন্তর্নিহিত মূল্য বের করছি 1151.63 টাকা জেড বন্ডের। এখন ওয়াই বন্ডে আসো। ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে কত? 1200 টাকা। আর বাজার মূল্য কত? 1180 টাকা। ঠিক আছে, আমরা জানালে জানি যে বন্ডের অন্তর্নিহিত মূল্য বেশি, সেটাতে বিনিয়োগ করা উচিত, কিন্তু এটা আমাকে অবশ্যই বাজার মূল্যের সাথে তুলনা করতে হবে। দেখো, এটার অন্তর্নিহিত মূল্য ছিল, এটার বাজার মূল্য ছিল কত? 1180, অন্তর্নিহিত মূল্য 1200, বিয়োগ করলে হয় কত? 20 টাকা লাভ। কোন বন্ডের? ওয়াই বন্ডের। এবং জেড বন্ডে দেখো একটু ভালো করে, জেড বন্ডের অন্তর্নিহিত মূল্য 1151.63 টাকা, আর বাজার মূল্য কত? 1120 টাকা। এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 31.63 টাকা। এটাতে লাভ 31 টাকা 63 পয়সা। তাহলে অবশ্যই এই বন্ডে লাভ আমার বেশি হইতেছে, যার কারণে আমি জেড বন্ডে বিনিয়োগ করব। তাহলে লিখবা কেমনে? মিস্টার তারা যদি ওয়াই বন্ডে বিনিয়োগ করেন তাহলে 1200 মাইনাস 1180 কল 20 টাকা লাভ হবে, এবং জেড বন্ডে যদি উনি বিনিয়োগ করেন তাহলে 1151.63 মাইনাস 1120 সমান সমান 31.63 টাকা লাভ হবে। তাহলে দেখা যাচ্ছে তাকে ওয়াই বন্ডে বিনিয়োগ, জেড বন্ডে বিনিয়োগ করলে তিনি বেশি লাভ হবেন, অর্থাৎ তার বিনিয়োগ সিদ্ধান্ত যৌক্তিক। ওকে, আশা করি কথাগুলো ক্লিয়ার। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আর আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক দিবা এবং ফলো করবা। এছাড়াও যদি আমাদের ক্লাসে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমাদেরকে তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা সেগুলো সংশোধনের ব্যবস্থা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।